বাংলাদেশি মুজাদ্দিদি, আমি এলাকার সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এই মাহফিলকে সফল এবং সার্থক করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার তকরিরের পরপরই সুদূর চট্টগ্রাম থেকে আগত দেশের শীর্ষস্থানীয় সুন্নি দ্বীনী শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য তফসির বিভাগের প্রধান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুনাজিরে আহলে সুন্নত, বাংলাদেশের অসংখ্য টিভি চ্যানেলের ইসলামী ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক, ঢাকাস্থ শাহজাহানপুর মসজিদে গৌসুল আজমের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদেরী এরপর পরই তাকরীর করবেন। আপনারা সকলে চলে আসুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شباب محمد بوري الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير البرية نبينا محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. সবাই ডান হাত তুলে বলি আল্লাহু আকবার, আর জোরে মুহাম্মদে বলি আল্লাহু আকবার. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله. رواه الترمذي. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه مسلم. في شان حبيبه وحبيبنا ونبيه ونبينا
ورسوله ورسولنا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبتي সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবী শোনেন আপনি আমরা সবাই গুনাহগার আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ يا رسول الله নবী শোনেন আপনি আমরা সবাই গুনাহগার রোজ হাসরে দয়া কইরা আমাদেরকে করবেন উদ্ধার আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا দু জাহানের বাদশাহ যিনি ওর নাই গো জাহার তুলনা দু জাহানের বাদশাহ তিনি ওর নাই গো তাহার তুলনা সারা বিশ্ব যাকে দেখা তোরে ছিল দিওয়ানা আল্লাহুম্মা মুহাম্মদ على سيدنا محمد وعلى آل سيدنا সবাই মোহাম্মদে মামদুদের দিয়ে নিজ কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহকে স্মরণ করি আল্লাহ 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 জোরে আল্লাহ 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 الله 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 معبود مولاه রে ডাকে আল্লাহ তোমারে আল্লাহ 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 মাবুদ মওলা রে ডাকি আল্লাহ তোমারে আজকের মাহফিল কবুল করহ গো আজকের মাহফিল কবুল করহ গো নবী লাদুন নবী খাতিরে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করহ গো ও আল্লাহ নূর নবী জির খাতিরে
আল্লাহ আল্লাহ আমাদের কে ক্ষমা করো সে পাকের খাতিরে আল্লাহ 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 আমাদের কে জান্নাতি বানাও গো ও আল্লাহ খাজা বাবা খাতিরে আল্লাহ 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 আমাদের কে তওবা করো গো আল্লাহ জিহাদি বাবা খাতিরে আল্লাহ 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 প্রাণের বান্ধব রে মোরা ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে আল্লাহ ডাকি আমরা তোমারে আজকে মাহফিল কবুল করো গো ও আল্লাহ হায়াতুন নবীর খাতিরে আজকের মাহফিল কবুল করো গো ও আল্লাহ বিলাদুন নবীর খাতিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন মুহাব্বতে আল্লাহর দরবারে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সবাই বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মুহাব্বতে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই মুহাব্বতে তিনবার ডাকি আল্লাহ আর জোরে বলি আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের মাবুদ মাওলা গো তুমি তাকে দেখো আজকে পবিত্র জুমার রাত এই জুমার রাতে হরতাল অবরোধের ভিতরে দিয়া আমরা তোমার বান্দারা ব্রাহ্মণবাড়িয়া কসবা শ্যামবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আমাদের আদরের ভাই মোহাম্মদ মুর্শিদ আলম ভুইয়ার আমন্ত্রণে ওনার মা বাবার ঈসা আলাইহিস সালামের এই মাহফিলে নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা বসে গেছি রে আল্লাহ যেই নবীর মিলাদুন নবী তুমি পালন করো আল্লাহ রব্বুল আলামিন ও আমার আল্লাহ পর্দার মা বোনেরা
তুলেছেন, বৃদ্ধ বৃদ্ধ বাবারা হাত তুলেছেন গো আল্লাহ, যুবক ভাইরা হাত তুলেছে, ছোট্ট কচি কাছারা হাত তুলেছে। যার দুইখানা হাত তোমার ভালো লাগে, এর মধ্যে এমন হাত আছে তোমার ঘর স্পর্শ করেছে, এর মধ্যে এমন হাত আছে যে হাত রিয়াদুল জান্নার মধ্যে পড়েছে, এর মধ্যে এমন হাত আছে হাজারে আসওয়াদের মধ্যে লেগেছে, এর মধ্যে এমন হাত আছে হাতিমে কাবার মধ্যে লেগেছে। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমরা অপরাধী, গুনার দুইখানা হাত তোমার আলিশান দরবারে গুনাহ মাফের আশায় আমরা বাড়িয়ে দিলাম রে মাওলা। এই মুহূর্তে আমাদের জীবনের সগীরা কবিরা সকল গুনাহ নূর নবীজির ওসিলায় তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জুমার রাতের দোয়া কবুল হয়, আজকে দোয়া কবুল না হলে আর কবরে হবে আল্লাহ। আজকের সকল এই মাহফিলের যত হাদিয়া, ওয়াজ মাহফিল, তিলাওয়াতে কোরআন, নবীর হাদিস, তোমার জিকির, তোমার নবীর দুরূদের সকল হাদিয়া, আমাদের জানের জান, আমাদের প্রাণ, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেন ওয়ালা নবী, যেই নবীকে তুমি না বানাইলে কোনো কিছু বানাইতা না, কবর হাসর মিজান ফুলসিনাতে যিনি আমাদের সাথী, আমাদের আল্লাহ মাওলা তাজদারে মদিনা, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই নবীর সবুজ গম্বুজ সোনার মদিনায় রিয়াদুল জান্নাহ যেখানে আমার নবী শুয়ে আছে রে আল্লাহ, ওই রিয়াদুল জান্নাহর মধ্যে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। নবী সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, খাস করে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ইয়া আল্লাহ, বাংলার জমিনের 360 আউলিয়া, খাস করে আমাদের মা গো, ওই মাজাদের অন্ধকার কবরে, ওই মাজাদের অন্ধকার কবরে আল্লাহ গো, আমাদের ভাই মুর্শিদ আলম ওনার মাকে স্মরণ কইরা, বাবাকে স্মরণ কইরা এই জান্নাতের বাগান সাজাইল রে আল্লাহ। মেহেরবানি করে আজকে এই নববর্ষিক সুন্নি মহাসম্মেলন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর কইরা। আমাদের যাদের মা অন্ধকার কবরে ইতিমের ন্যায় পড়ে আছেন আল্লাহ, আমাদের যাদের বাবা অন্ধকার কবরে একাকী আছে গো আল্লাহ, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, ওই আমাদের মা বাবার খবরকে এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। মুর্শিদ ভাইয়ের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, কবরের কথা মনে হলে বড় ভয় লাগে। তোমার নবী ঘোষণা করেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হবে জান্নাতের বাগান, কবর হবে জাহান্নামের আখড়া। ও আমার আল্লাহ, কবর যদি জান্নাতি হয় আমরা সৌভাগ্যবান, কবর যদি জাহান্নামী হয় আমরা কোথায় যাব রে আল্লাহ? তোমাকে পেতে হলে যেই নবীর উসিলা নিতে তুমি কোরআনের মধ্যে বলেছো, ওই নবীকে উসিলা কইরা আমরা ওনার দুইখানা হাত বাড়িয়ে দিলাম। আমাদের সবার কবরের মধ্যে তুমি আযাব দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, সোনার মক্কা মদিনা একটিবার হলেও আমাদের দেখাইবো।
খালি কামনা দেখাইয়া মরণ দিও না। ইয়া আল্লাহ রিয়াদুল জান্নাহ সোনার মদিনা না দেখাইয়া মরণ দিও না। নবীজির চেহারা মোবারক না দেখাইয়া মরণ দিও না। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে লা তামাসসুন নারু মুসলিমান রাআনি। তোমার নবী বলেছেন যে আমাকে একটিবার দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে মদিনাকে ভালোবাসে জান্নাতুল বাকির মধ্যে তোমার মেহমান হয়ে গেছে ডক্টর মনজুর আহমদ রুফাই। সারা জিন্দেগি নবীর গুণগান গাইলো। ও আমার আল্লাহ, ওই আশিকে রাসূল মনজুর আহমদ ওয়াইসি রুফাইকে উসিলা করে গুনার দুইখানা হাত আমরা ভাড়ি দিলাম রে আল্লাহ। ইমানদার না কইরা আমাদেরকে তুমি ডাক দিও না। আমিন। মা বোনেরা আমলা শোনা, আমি অবস্থির মতো বুজুর্গি দাও। যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের সৈনিক বানিয়ে দাও। বৃদ্ধ বৃদ্ধ বাবাদেরকে আবু বকর হযরত ওমরের মতো বানিয়ে দাও। ইসলামের সঠিক পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা গাউসিয়া কমিটির পথে আমাদের সবাইকে তুমি কবুল করে দাও। আল্লাহ গো আখিরি ফরিয়াদ তোমার দরবারে, যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে, মরণ যখন দিবা গো শাহাদাতের মরণ দিও। শাহাদাতের কথা বলতে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর কথা মনে করে কুরবানির গরু যেমনি ভাবে জবাই করে দেয় ওই ইয়াজিদ বাহিনী আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তেমনি করে জবাই করে দিয়েছে। নবীর কথা বলতো, এটা ছিল তার অন্যায়। আহলে বাইতের পথে ছিল, এটা ছিল তার দোষ। রাসূলের সম্মান সহ্য করতে পারতেন না যারা বিরুদ্ধে বলতো, এটাই ছিল তার অপরাধ। আল্লাহ গো ইমাম হুসাইনের সৈনিক আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তুমি কবুল করে দাও। আমাদের সবাইকে তোমার পথে তোমার মতে কবুল করো। মৃত্যু যখন দিবা শহীদ মৃত্যু দিও, মরণ যখন দিবা গো জুমার দিন মরণ দিও। মরণ যখন দিবা গোটা বুঝে সিস্তায় পথে ঘাটে লঞ্চ অ্যাক্সিডেন্টে হরতালে অবরোধে বিপদে আপদে মরণ দিও। আমাদের বাংলাদেশের উপর তুমি খাস রহমত নাজিল করো। রাজনীতিবিদদের সকল ভেদাভেদ বলে দেশকে ভালোবাসার জন্য কবুল করো। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, যেই দিন জীবনের শেষ দিন হয়ে যাবে, যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবার জন্য আসবে, আল্লাহ গো শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। ওই সময় তোমার হাবিবের চেহারায় আনোয়ার যেন আশিকিন মুহিব্বিনদের দুই নয়নে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তোমাকে দেখা দেখা আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাহ্মণবাড়িয়া কসবা শ্যামবাড়ি ইসলামী দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ মুর্শিদ আলম ভূঁইয়ার শ্রদ্ধেয় আব্বা আম্মা জানের ইসারে সওয়াব নূর নবী হায়াতুন নবী গায়ব की खबर देने वाला नबी आका मौला ताजदार मदीना नूर मुजस्सम मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम পবিত্র শুভাগমনের ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2015 সালের সম্মানিত সভাপতি সদর জলসা মিহারি ওবাইদি আলিম মাদ্রাসা কসবা বিবাড়িয়ার সম্মানিত প্রিন্সিপাল ফরজগঞ্জ ওয়াইসিয়া কামিল মাদ্রাসা সুযোগ্য ছাত্র আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হুজুর কেবলা এবং বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অনারেবল চিফ গেস্ট সুন্নিয়াতের অহংকার
সুন্নি জনতার নয়নের মণি, মুজাহিদে আহলে সুন্নাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আল্লামা জলিল সাহেব হুজুরের মসজিদ, শাহজাহানপুর গৌসুল আজম জামি মসজিদের সম্মানিত খতিব, সুন্নি জনতার প্রাণ জামি আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উস্তাদুল মুকাররম আলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদেরী, সবাই আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজিন ইকরাম, বিশেষ করে পীরজাদা হযরত মাওলানা আবু তৈয়ব, পীরজাদা মাওলানা আবুল বাশার, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুর রহমান রিজভী, মাওলানা এম এ বসির আহমেদ, মাওলানা খলিলুল্লাহ, মাওলানা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, গার্সিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা চট্টগ্রামের সম্মানিত সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আবুল হোসেন সহ আজকে আমরা যারা আল্লাহর প্রেমী, আল্লাহ রসুলের প্রেমী, কোরআন হাদিসের এই মজলিসে আখিরাতকে অবলম্বন করে এই জান্নাতের মাহফিলে এসেছি, বিশেষ করে আমাদের সকল সামিঈন ইকরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার সম্মানিত যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাছারা, বৃদ্ধ বাবারা, পর্দার আলের মা এবং বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। জোরে কোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি কেউ বলে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরে বলেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনার উত্তরটা একটু জোরে দিবেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো রাখার একমাত্র ক্ষমতা ডান হাত তুলে বলুন কার? আল্লাহ। আরো জোরে বলুন কার? আল্লাহ। সবাই তিনবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলুন ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানবাগি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়া আযীমি সুলতানিক। ওয়া দুই হাত তুলে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ। এবার বলি ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। মারহাবা। মারহাবা। খুশি না বেজার? খুশি। কিন্তু মিলাদুন নবী শুনলে অনেকের মনটা একটু বেজার হয়, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস প্রমাণ করে মিলাদুন নবী শুনলে একজনের মুখ বেজার, সে হলো মিস্টার ইবলিস। কিন্তু আমাদের কিছু ইবলিসের দল বন্ধুরা মিলাদুন নবী আসলে তারা শিরক বিদআত ফতোয়া দেয় আর বলে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই। যারা বলে কোরআন হাদিসে মিলাদুন নবী নাই তারা হচ্ছে 2 নম্বর। আঙ্গুল দিয়ে দেখান কয় নাম্বার? ঘুরাই ঘুরাই কোন? সবাই হাতটা উঠান নাই, আল্লাহর ফেরেশতারা দেখতেছে জোরে জোরে কোন কয় নাম্বার? আর মিলাদুন নবী যারা করে সোজা হয়ে বলেন মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন কে? আল্লাহ। আরো জোরে। আমি সেই দিকে যাব। বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা হইলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বসে আছে সোনার মদিনায়, যেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ কোরআন শরীফ সূরা আল ফাতহ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। নবীর নাম শুনলে চুমা দিবেন, 2টা বৃদ্ধাঙ্গুলের মধ্যে তাকবীর করবেন, কিস করবেন, চুমা দিয়ে ঠোঁট দিয়ে ওই ঠোঁটটা চোখের মধ্যে লাগাবেন। প্রথমে পড়বেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার পড়বেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার পড়বেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। নবীকে ভালোবাসা, নবীর মহব্বতে যারা এই আমল করবে, আমার নবী বলে আমার উম্মত রে, ও আমার উম্মতেরা রে, আমাকে ভালোবাসা এই আমল করলা, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে যাব না। নবীর সাথে কে কে জান্নাতে যেতে চায়?
তুলে দেখায়। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছে। এত সুন্দর আমার নবী, ও আজমালু মিন কালাম তারা কাত্তু আইনি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আপনার থেকে এত সুন্দর আমি কাউকে জীবনে দেখি নাই। ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসাউ। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, নবী গো, আপনার থেকে এত সুন্দর কোন সন্তান কোন নারী জীবনে কোনদিন প্রসব করেন নাই। সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার নবী? হযরত জাবির বলেন, আমার নবী বসে আছেন মসজিদ নববীর মধ্যে। এমন সময় আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আমার নবীজি কত সুন্দর। এবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, দেখি পূর্ণিমার চাঁদটা ধাউ ধাউ করে জ্বলে। মারহাবা কোন 14 তারিখের পূর্ণিমার চাঁদ আকাশকে আলোকিত করে আছে। এবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই, দেখি পূর্ণিমার চাঁদ থেকেও আমার নবীকে সুন্দর লাগে। হযরত জাবির বলেন, আমি আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমার দয়াল নবীজির নূর মুবারকের চেহারা মুবারকের দিকে তাকাই। আবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই। হযরত জাবির বলেন, আমার কাছে মনে হলো আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবী আরো বেশি বেশি সুন্দর। দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে এত সুন্দর করে বানাইলেন, ডান হাত তুলে বলুন কে? আরো জোরে কোন কে? আমার বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো আকাশে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈসা নবী এখনো আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ গো, কখন তুমি আমাকে আখির নবীর উম্মত বানাইবা? ও আমার বন্ধুরা, কেমন নবী আমরা পাইলাম। নবী যদিও দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় নহে রাত্র নহে দিন, এই দুনিয়ার মধ্যে ধুলির ধরায় রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল যদিও নূর, কিন্তু মানুষের সুরত লাগাইয়া আল্লাহর নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন। কথাটা একদিকে যেমনি ভাবে সত্য, আবার অন্যভাবে সত্য হলো আদম নবীকে বানানোর হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমার নবী নবী। দলিল তিরমিজি শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله متى وجبت لك النبوة قال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد। হাত তুলে বলুন মারহাবা। বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়তি দান করেছেন গো আল্লাহর নবী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আদম আলাইহিস সালাম ছিল বডিটা এক জায়গায়, আদম আলাইহিস সালামের রূহটা ছিল এক জায়গায়। আদম আলাইহিস সালাম যখন বডি এক জায়গায়, আদম আলাইহিস সালামের প্রাণটা আরেক জায়গায়। আমার নবী বলেন, আমি নবী তখনও ছিলাম নবী। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কুনতু মানে ছিলাম আমি, নাবিয়্যান মানে নবী, ওয়াল আদামু
অবস্থায় রে, ওয়াটা হলো আয়ে হালিয়া। আমার নবী বলেন আমি এমন অবস্থায় ছিলাম রে নবী, আদমের ওজুদ, আদমের নামুদ, আদমের বডি, আদমের চুল, আদম আলাইহিস সালামের নাম গন্ধ যে সময় ছিল না রে, আমার নবী বলেন আমি তখনও ছিলাম নবী। ওরে আওয়ালে সৃজন রিতন, আওয়ালে সৃজন রিতন, আখিরে জাহির, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজ মুনীর, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজ মুনীর। বলুন আউয়ালে সৃজন রিতন, আউয়ালে সৃজন রিতন, আখিরে জাহির, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজ মুনীর। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মশকে তুম খুদ রাহি, হাবিবুল্লাহ লকব তেরি, মশকে তুম খুদ রাহি, হাবিবুল্লাহ লকব তেরি। और जे नूरे पाए औलिया कुल, जे लाइटे पाए औलिया कुल, दीदारे लाही। बोलो मदीनाते জ্বলছে বাতি, সিরাজ মুনীর। ওরে আউয়ালে সৃজন রিতন, আউয়ালে সৃজন রিতন, আখিরে জাহির, মদিনাতে জ্বলছে বাতি। বিবি আমিনা দরজালা, নূরে আরশে নূরে আলা, বিবি আমিনা দরজালা, নূরে আরশে নূরে আলা। ওরে মুমিন ও কাফের কে লিয়ে, মুমিন ও কাফের কে लिए बशीर ও नज़ीर, মদিনাতে জ্বলছে বাতি, সিরাজ মুনীর। ডান হাত তুলে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। যদিও আল্লাহর নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছেন, কিন্তু আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যখনও দুনিয়ার মধ্যে আসেন নাই, আদম আলাইহিস সালাম যখনও সৃষ্টি হন নাই, আদম আলাইহিস সালামের বডি ছিল এক জায়গায়, আদম নবীর রূহ ছিল এক জায়গায়, আদম নবীর প্রাণ ছিল এক জায়গায়, আদম নবীর শরীর ছিল এক জায়গায়। আল্লাহর নবী বলেন আমি তখনও ছিলাম নবী। প্রথম কথা ওহাবি মানে, দ্বিতীয় কথা ওহাবি মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা বললে গায়ের মধ্যে মনে হয় যেন আগুন লাগে। ও ওহাবি, নবীর শান শুনলে তোমার গায়ের মধ্যে কেন আগুন লাগে? ওহাবি বলে আমি হইলাম একটা চোর, আমি হইলাম একটা বদমাইশ, কারণ ইবলিসের দায়িত্ব আমি এখন পালন করতেছি। কথা কোন ঠিক কিনা? সুন্নি আলেমের চেহারার দিকে চান কত সুন্দর লাগে, আর ওহাবির দিকে চাইলে মনে হয় একটা চোর। কথা কোন ঠিক কিনা? তোর চোরের মতো লাগে, আমি নবীর মানি না। নাউজুবিল্লাহ। এরকম ওহাবির দল আছে না নাই? আল্লাহ যেন হেদায়েত দেয়। দুই হাত ধরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তারা বলে মিলাদুন নবী নাই। নাউজুবিল্লাহ। কোন মিলাদুন নবী যদি না হইতো, আসমান জমিন কোন কায়নাত কিচ্ছু হইতো না। মিলাদুন নবী যদি না হইতো, তুমি আমি মুসলমানই হইতাম না। মিলাদুন নবী যদি না হইতো, আল্লাহর 6666 আয়াতের কোরআন আমরা পাইতাম না। মিলাদুন নবী যদি না হইতো, দুনিয়ার মধ্যে তুমি আমি ইনসান হইতাম না। ও আমার বন্ধুরা, মিলাদুন নবী কোরআন শরীফের মধ্যে আছে দলিল। কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আলে ইমরান। আল মানে হলো ফ্যামিলি, আল মানে হলো পরিবার, ইমরান মানে হলো ইমরান আলাইহিস সালামের পরিবার। আলে ইমরানের সূরা
আলী ইমরানের 81-82 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আওয়াজ দিয়ে বলুন সবাই, ইয়া রাসূলুল্লাহ। নবীর মিলাদুন নবী পাই আমরা খুশি না বেজার? নবীর মিলাদুন নবীতে খুশি হইলে খুশি হবেন কে? তার হাতটা উপরের দিকে দেখায় বলো আরো জোরে, মিলাদুন নবী প্রতিশ্রুতি নিয়েছিলেন, সকল নবীদের রূহকে একত্রিত করেছেন আলমে আরওয়াহ। আমার আল্লাহ ওয়াদা নিলেন, প্রতিশ্রুতি নিলেন, ও আমার নবীরা রে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিলাম, সুম্মা জাআকুম রাসূল, দুনিয়ার মধ্যে কিতাব দিব, হিকমত দিয়ে তোমাদেরকে আমি প্রেরণ করব, আর আমি একজন রাসূল তোমাদের কাছে পাঠাবো, যেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে রাসূল দুনিয়ার মধ্যে এসে তাসদীক করবে, সত্যায়ন করবে তোমাদের আসমানি কিতাব, ইনজিলের সত্যতা দিবে, তাওরাতের সত্যতা দিবে, ওই রাসূল যখন আসবে, লা তুমিনুন্না বিহি, ওই রাসূলের প্রতি তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবা। সুবহানাল্লাহ। ওয়ালা তানসুরুন্না, ওই রাসূলকে অবশ্যই অবশ্যই তোমরা সাহায্য করবা। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বলেন আমার এই কথায় তোমরা ইকরার দিলা, আমার এই কথা ওয়াদা দিলাম, আমার এই কথায় তোমরা প্রতিশ্রুতি দিলা, এই কথা তোমরা সবাই আমি আল্লাহকে বলো। সকল নবী রাসূলেরা সেই দিন বলেছিল, ক্বালু আকরারনা, ও আমার আল্লাহ গো, আখিরি নবী আসবে, আখিরি নবী আসলে ওই নবীর সাহায্য ওয়াদা, ওই নবীর প্রতি ঈমান আনার ওয়াদা আমরা সকল নবী রাসূলেরা রূহের জগতে দিয়ে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাশহাদু, আল্লাহ বলতেছেন ও নবী রাসূলেরা রে, তোমরা সবাই সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমি আল্লাহ নিজেও একজন সাক্ষী হয়ে গেলাম। ফামান তাওয়াল্লা বা'দা যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অবশ্যই অবশ্যই সে ফাসিক হয়ে যাবে। বন্ধুরা রে, নবীর মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন আল্লাহ, আর এই দুনিয়ার মধ্যে নবীর মিলাদুন নবী সর্বপ্রথম পালন করেছেন হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমাদের মতলবের সম্মানিত ইউনি সাহেব আমাদের মাঝে তাশরীফ এনেছেন, সবাই আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ইউনি সাহেব আসতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে, আজকের বিরিয়ানি কিন্তু খুব মজা, কথা কোন ঠিক না ঠিক? মোর্শেদ ভাই কয় হুজুর, এই মাইকে সাউন্ড কম না বললে এগুলো সাউন্ড কিন্তু কমাই দাও। মোর্শেদ ভাই হুজুর আপনি একটু দাওয়াত দিয়ে দিয়েন, কারণ মেহমানকে মেহমানদারির আগে দাওয়াত দেওয়া একটা সুন্নাত, কথা কোন ঠিক না ঠিক? ইউনুস সাহেবকে যেন আল্লাহ সুন্নিয়তের জন্য কবুল করে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? একটু জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, জানে জানে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবাই মুহাম্মাদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
যে তোরাইবেন রোজ হাসরে থাকবি যার মিল্লাতে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জুরকানি শরীফের হাদিস প্রমাণ করে সর্বপ্রথম জমিনের মধ্যে নবীর মিলাদুন নবী পালন করেছেন আদম নবী। কেমন ছিলেন আদম নবী? আল্লাহর নবী বলেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরআ। আমার আল্লাহ আদম নবীকে নিজের মতো করে বানাইছে। কেমন ছিলেন আদম নবী? আদম নবীর হাইট উচ্চতা ছিল 60 থেকে 120 হাত লম্বা। মারামাগো আমরা যারা জান্নাতি হব আল্লাহ আমাদেরকে এমনি ভাবে 60 থেকে 120 হাত লম্বা বানাবে। 2 হাত তুলে বলুন আমিন। এবার বলেন ইনশাআল্লাহ। দেখা হবে কোথায়? জান্নাতে। মারামাগো উসিলা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আদম নবীর কথা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা গভীর মনোযোগ। আদম নবী ডাক দিয়ে বলেন, পুত্র শীষ, ও পুত্র শীষ রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 40 জন সন্তান দান করেছেন। 40 জন পুত্র সন্তানের মধ্যে আমি তোমাকে আমার খলিফা বানালাম, আমি তোমাকে আমার প্রতিনিধি বানালাম। ও আমার পুত্র শীষ, বিপদে আপদে যখন তুমি পড়ে যাইবা একমাত্র তুমি সাহায্য চাইবা আল্লাহর কাছে। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। বিপদে আপদে মুসিবতে পড়লে আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য যারা ধরবে তাদের সাথে কে আছে? আল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পুত্র শীষ, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, দুঃখে থাকবা, তখন আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা। আল্লাহর কাছে যখন সাহায্য চাইবা একটা নামের উসিলা তুমি সঙ্গে সঙ্গে করবা। ওই নামের উসিলায় আমি আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মাফ করেছেন। ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা ওই মুহাম্মদের নামটা আমি নিব মুহাম্মদকে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফা ইন্নী রাআইতু ইসমুহু মাকতুবান আলা সাফিল আরশ। আমি আরশ আজিমের দিকে তাকিয়ে দেখেছিলাম আল্লাহর নামের সাথে ওই নাম তখনও ছিল। ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন, আমি যখন ছিলাম মাটি এবং পানির মধ্যে মিশের শীষ। সুম্মা ইন্নী তুফতু সামাওয়াত, আমি 7টা আসমান পরিভ্রমণ করেছিলাম। ফালাম আরা ফিস সামাওয়াতি মাওদুআন, 7টা আসমানের এমন কোন জায়গা আমি দেখি নাই রে আমার বাবা। ইন্নী রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি, আমি দেখতে পেলাম 7 আসমানের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। মারহাবা। আদম নবী বলতেছেন আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন এক লোক বাইরেছে, নাম হইল তারেক মনোয়ার। আসলে মনোয়ার না, একটা জানোয়ার। বলতেছে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। যদি কেউ আল্লাহর নামের সাথে নবীর নাম না লেখে ইসলামী শরীয়তের আইন অনুযায়ী তার ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। আদম নবী বলতেছে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। সব জায়গায় দেখো, সব আছে না নাই? মসজিদে মসজিদে আছে না নাই? কথা কন। মুমিনের কলবে আছে না নাই? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমানদের থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আদম নবী বলেন, ইন্না রাব্বি আসকানানিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে থাকতে দিলেন। আদম খুলুদ নাঈম ওয়া দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল ফেরদাউস। জান্নাত হলো 8টা। কয়টা? জোরে কোন কয়টা?
আমার নবী বলেন যখন জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা। এই জন্য জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউসে আমি নবী হাজির। আল্লাহ যেন নবীর কদমে আমাদেরকে কবুল করে। দুই হাত তুলে বলুন আমিন। আদম নবী বলেন ইন্না রাব্বি আসকানানিল জান্নাহ ফালাম আরা ফিল জান্নাতি কসরান ওয়ালা গুরফাতান। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে আমি এমন কোন ঘর পাইলাম না, জান্নাতের মধ্যে আমি এমন কোন প্রাসাদ পাইলাম না, ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাইহি। আমি দেখতে পেলাম জান্নাতের দরজার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আমি দেখতে পেলাম জান্নাতের দরজার মধ্যে নয়, জান্নাতের ঘরের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। আমি দেখতে পেলাম জান্নাতের প্রাসাদের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম। ও আমার বন্ধুরা, নবীর মনোযোগ। হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বলতেছেন ওয়ালাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবা আলা নুহাইরিল হুরুল হিন। আমি হুরদের কাদের দিকে তাকাই, হুর গেলমানদের কাদের দিকে দেখলাম আল্লাহর নবীর নাম। শুধু তাই নয় বন্ধুরা, ওয়ালা ওয়ারাকি কসবিল জামিল জান্নাহ। আমি জান্নাতের পাতায় পাতায় আমি তাকালাম। ওয়ালা ওয়ারাকি শাজারাতি তওবা। চতুর্থ আকাশের মধ্যে একটা গাছ, ওই গাছের নাম হচ্ছে তওবা গাছ। যেই গাছের সামনে হযরত আজরাইল হাজির। আজরাইল আলাইহিস সালাম দেখেন যেই গাছের মধ্যে পাতায় পাতায় আপনার আমার হায়াত আছে, কোটি 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 আনলিমিটেড মানুষের হায়াত আছে। হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম বলেন আমি তওবা গাছের মধ্যে দেখলাম, আমি জান্নাতের সকল গাছের পাতায় পাতায় দেখলাম আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক জোরকন মারহাবা। ও আমার বন্ধুরা, হযরত সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলেন পুত্র শীষ ওয়ালা ওয়ালাতে সিদরাতুল মুনতাহা। আমি গেলাম জিবরাইল আলাইহিস সালামের স্টেশন। জিবরাইল হলো নূরের ফেরেশতা। আল মালাইকাতু জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু ওয়া লা ইউকালু ওয়া লা ইশরাবু। ফেরেশতারা হলো নূরের তৈরি। আমরা মানুষ, আমরা খাই, আমরা পড়ি, ফেরেশতারা খায়ও না, পানও করে না। আমরা নারী, আমরা পুরুষ, ফেরেশতারা নারীও না, পুরুষও না। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর জিকির করা আর নবীর দরুদ পড়া। জোরে কোন মারহাবা। ওই ফেরেশতা জিবরাইল ওয়ালাহু সিত্তুমিয়াতিন জানাহ। যেই জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 600 নূরের পাখাওয়ালা জিবরাইল আলাইহিস সালাম যেই সিদরাতুল মুনতাহার মধ্যে স্টেশন। সিদরাতুল মানে হলো বড়ই, আল মুনতাহা মানে হলো শেষ। সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ। জিবরাইল আলাইহিস সালামের বড়ই গাছটা এতই বড়, এত বিশাল বিশাল বড়ি। আল্লাহর নবী বলেন জালালাইন শরীফের হাদিস এক একটা বড়ই হলো মটকার মতো বড়। বলবেন হুজুর এত বড় বড় দিয়ে কি করবো? 60 হাত মানুষ, 120 হাত মানুষ, ছোট্ট বড়ি দিলে মুখের মধ্যে লাগবো না। কথা কোন ঠিক না বেঠিক? এটা সিনির মতো লাগবো মানে যেন সিনির কি সামান্য কিছু। আর যদি বড় বড় মটকার মতো বলে যে কয় ঠিক আছে, কথা কোন ঠিক না বেঠিক? ওই সিদরাতুল মুনতাহা গাছে পাতায় পাতায় আদম আলাইহিস সালাম বলেন আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আমি লেখা দেখতে পেলাম। ওয়ালা আতরাফিল হুজবি ওয়া বাইনা আ'য়ুনিল মালাইকা। আমি তাকালাম ফেরেশতাদের চোখের দিকে, আমি দেখতে পেলাম প্রত্যেকটা চোখে চোখে ফেরেশতাদের আল্লাহর নামের সাথে নবীর নাম মিশে আছে। ফাকসির যিকরাহু। ও আমার পুত্র শিশরে, ওই নবীর নাম তুমি বেশি বেশি জিকির করো। ফাইনাল মালাইকাতা মিন ক্বাবলি তাযকুরু ফি কুল্লি সাআতিহা। ফেরেশতাদের কাজ হলো সব সময় আল্লাহর জিকির করা আর নবীর দরুদ পড়া। আমরা দলিল পেলাম কোরআনুল কারীম সূরা আলে ইমরান 81-82 নম্বর আয়াত প্রমাণ করে সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন। ডান হাত তুলে চিৎকার দিয়ে বলুন কে? আল্লাহ। জুরকানি শরীফের হাদিস প্রমাণ করে সর্বপ্রথম নবীর মিলাদুন নবী পালন করেছেন আদম নবী পুত্র শীষকে নিয়ে। এই দুনিয়ার মধ্যে এমন একজন রাসূল, এই দুনিয়ার মধ্যে এমন একজন নবী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিফা দান করেছেন। তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। নমরুদের আগুন যাকে জ্বালাইতে পারে নাই, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ফুলের বাগান হইয়া গেছে, ইব্রাহিমের পশমও জ্বলতে পারে নাই।
ওরে নমরুদে আগুন জ্বালাইল, বলো ইব্রাহিমকে পালাইল। আগুন হইল ফুলের বাগানে, আগুন হইল ফুলের বাগান। কেমন খেলা তুমি খেলাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দলমাইরিসে নিজেদেরকে বলে আহলে হাদিস, আসলে হলো তারা আহলে খবিস। কথা কোন ঠিক না বেঠিক? ওই আহলে খবিসের দল বলে জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির জায়েজ নাই। নবীর হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقولوا الله الله مرحبا। আমার নবী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষ শোনো, যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইবে না। বলছিলাম হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। আল্লাহ স্বপ্নে দেখা ইব্রাহিম রে, প্রাণের থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় তুমি কোরবানি দাও। ইব্রাহিম নবী উট কোরবানি দেয়, দুম্বা কোরবানি দেয়, পশু কোরবানি দেয়, গরু কোরবানি দেয়। আল্লাহ বলেন, না রে ইব্রাহিম, প্রাণের প্রিয় জিনিস তোমার পুত্র ইসমাঈলকে আমার রাস্তায় তুমি কোরবানি দিয়ে দাও। ইসমাঈলকে, লম্বা ঘটনা, ইসমাঈলকে নিয়ে আসলেন মিনার প্রান্তরে। হাজেরাকে বললেন, আমি দাওয়াতে নিয়ে যাচ্ছি, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। এই ওয়াজটা আমরা সবাই ঈদুল আজহার মধ্যে শুনি, কুরবানির ঈদের মধ্যে শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পুত্র ইসমাঈল, আমি তোমাকে মিনার প্রান্তরে কেন এনেছি রে বাবা, তুমি জানো নি? ইসমাঈল ডাক দিয়ে বলে, আব্বা গো, কেন আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ইন্নী আরা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, ফিল মানামে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, ও আমার পুত্র ইসমাঈল রে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবে করতেছি। তুমি আমাকে বলো এখন আমি কি করব? বন্ধুরা আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা, উনি ডাক দিয়ে বলেন, আব্বা গো, তুমি আমাকে জবে করবা কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে বলে, আল্লাহর জন্য। লাইক ফাদার লাইক সাম, ছেলে ডাক দিয়ে বলে, বাবা আল্লাহর জন্য তুমি যদি আমাকে জবে করে দাও, বিশের ছড়ি আমার কোলের মধ্যে চলবে গো বাবা, আমি ইসমাঈল ও শব্দ করব না। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হাত তুলে বলো আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। কোরআনুল কারীম প্রমাণ করে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আর জোরে এক আল্লাহু আকবার বলছে। নাসিরউদ্দিন শিফা সালাহ একেবারে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে ভেঙে পড়ছে, ঠিক না বেঠিক? ওই নাসিরউদ্দিন শিফা সালাহ হলেন আল্লাহর ওলি। বলছিলাম আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন? আল্লাহর ওলি নাসিরউদ্দিন শিফা সালাহ শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির সাথী 360 জনের একজন যখন গৌর গোবিন্দের রাজপ্রাসাদে আসছে, আসবে কিভাবে? সুরমা নদী, বর্তমানে ব্রিজ আছে, ওই সময় ব্রিজ ছিল না। হযরত শাহজালাল যোহরের নামাজ পড়িরা নামাজের মুসল্লা বিছিয়ে দিয়েছেন, হাতটাকে দুই দিকে বের করে দিছে। একজনকে বলে আমার বাম হাতে ধরো, আরেকজনকে বলে ডান হাতে ধরো। একজনের হাত ধরলো, 360 জন মুসল্লার মধ্যে দাঁড়ালো, দেখলো আল্লাহর হুকুমে হেলিকপ্টার হইয়া গেছে। দুনিয়ার কোন হেলিকপ্টার না,
সঙ্গে সঙ্গে উঠতে উঠতে তারা সুরমা নদী ক্রস কইরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদে আসছে। গৌর গোবিন্দ বলে, মোল্লা দৌল আমি বুঝছি, যুবতী নারী পাঠিয়ে দাও উলঙ্গ কইরা। নাউজুবিল্লাহ কোন। যুবতী নারী দেখা সময় আস্তাগফিরুল্লাহ কইরা নিচের দিকে তাকায়। এমন সময় শাহজালাল ডাক দিয়ে বলে, ও আমার সাথী রে, ও আমার বন্ধুরা রে, কেউ আসুনি জীবনে আসরের নামাজ কাজা হয় নাই? মারহাবা। এমন সময় একজন সুদর্শন পুরুষ ডাক দিয়ে বলে, হুজুর আমি নাসিরউদ্দিন শিফা সালাহ, জীবনে আমার কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। হযরত শাহজালাল বলে, এবার তুমি আযান দাও। নাসিরউদ্দিন শিফা সালাহ আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা। আযান দিতে দেরি নাসিরউদ্দিন শিফা সালাহের রাজপ্রাসাদটা ডুক 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 কইরা ভাঙিয়া পড়তে আর দেরি হলো না। ওই নাসিরউদ্দিন শিফা সালাহের মাজার জিয়ারত করতে মোড়ার বন্ধে গেলাম। গিয়ে দেখি আল্লাহর ওলির শান, আল্লাহর ওলির কারামত। মানুষ মরলে কবর দেয়, কবর দেয় উত্তরে আর দক্ষিণে। মাথাটা থাকে উত্তর দিকে, পাটা থাকে দক্ষিণ দিকে, মুখটা থাকে কেবলার দিকে, পশ্চিমে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখা গেল নাসিরউদ্দিন শিফা সালাহটা দিয়ে বলে, ও আমার উত্তরে আমার মুরিদেরা রে, আমাকে তোরা পূর্ব পশ্চিমে কবর দে, উত্তর দক্ষিণে কবর দিস না। উত্তর দক্ষিণে কবর দিলে আমার পীর মুর্শিদ শাহজালাল আমার কদমের দিকে পড়া যাবে। ভক্ত মুরিদেরা কয়, এটা কি সম্ভব? হুজুর এটা কি বলে? আল্লাহ রাসূলের আইন কিভাবে অমান্য করব? মরে গেছে, উত্তরে দক্ষিণে কবর দিয়ে দিছে। জোহরের নামাজের সময় কবর দিল। আসরের আযান দিতে দেরি, দেখে আল্লাহর হুকুমে ওই কবর উত্তর দক্ষিণের পরিবর্তে পূর্ব পশ্চিমে হইয়া গেছে। এখন ওই কবর এমনি ভাবে আছে না নাই? কে কে দেখছো হাত তোলো, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর মাজার জিয়ারত করার দরকার আছে না নাই? আমার নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা আল ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে এজন্য, যেহেতু কবরকে তারা সিজদা করত। কবরকে সিজদা করা হারাম, কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ। এই জন্য কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত। বুখারী শরীফ হাদিস প্রমাণ করে, আমার নবী উহুদের ময়দানে বছরে একবার যাইতেন। মারহাবা বলুন। কবর জিয়ারত করা সুন্নাতে সাহাবা। হযরত উসমান কবর জিয়ারত করতেন। কবর জিয়ারত যখন উসমান করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তো। ও আমার বন্ধুরা, কবর জিয়ারত আমরা এই জন্য করব, এই জন্য করব তুযাক্কিরকুমুল আখিরা। কবরের দিকে তাকাইলে আখিরাতের কথা মনে হয়, অন্তরটা নরম হয়। ও আমার বন্ধু, বলছিলাম হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পুত্র রে, আমি তোমাকে জবে করব, তোমার অভিমত বলো। পুত্র ইসমাঈল বলে, আল্লাহ রাহে জবে হব, আমার কোনো উহু শব্দ নাই, বিশের ছুরি চালিয়ে দিবা গো আব্বা, আমি ইসমাঈল উহু করব না। ও আমার বন্ধু, হযরত সাইয়েদনা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম ডান হাতে তিনি ছুরিটা নিলেন। ডান হাতে তিনি ছুরিটা নেওয়ার পরে এবার ছেলের দিকে যখন আসে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার আব্বা গো, জবে আমাকে করবা, আমি প্রস্তুত আছি, কিন্তু তুমি যদি দেখে দেখে জবে করো, তোমার অন্তর মানবে না। তুমি তোমার চক্ষুটা বন্ধ করো, আমার দুইটা হাত পা তুমি বেঁধে দাও, আমার চক্ষুটাও তুমি বন্ধ করে নাও। কারণ হয়তো তুমি জবে করার সময় আমি ছেলে তোমার মায়া হবে, আর যদি তুমি আমার হাত পা বেঁধে না দাও, হতে পারে জবে করলে আমার হাত আমার পা তোমার শরীরের মধ্যে লাগবে। মরে যাওয়ার সময় ইসমাঈল নিজেকে বেয়াদবির খাতায় নাম লিখতে দিবে না। বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, ইসমাঈল যদি জবে হইয়া যায় কেমন হবে ঘটনা? কারণ ইসমাঈলের কপালের মধ্যে আমার আখিরি নবীজির নূর। আল্লাহর নবী বলেন, আনা ইবনু জবিহাইন, আমি হলাম দুইবার জবে হওয়া
সন্তান। একবার ইসমাইলের যখন কপালের মধ্যে ছিলাম তখন জবে হওয়া থেকে বেঁচে গেছি। আবার যখন আমার আব্বা আব্দুল্লাহকে জবে করতে চাইলো তখন আমি বেঁচে গেলাম। হযরত আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন কাবা শরীফ তিনি মেরামত করবেন, কোত্থেকে টাকা পয়সা পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন খানে কাবার পাশে বহু আশরাফি, বহু দিরহাম, বহু টাকা পয়সা আছে। একজন বাদশা ছিল জালেম বাদশা দাকিয়ানুস। দেখা গেল জুরহাম কওমের মধ্যে সে জমজমের পানি বিক্রি করত। মানুষেরা তার বিপক্ষে চলে গেল, বাদশাকে মারার জন্য চাইলো। বাদশা সকল টাকা পয়সা, ধন দৌলত, আশরাফি, দিরহাম, দিনার, দিরহাম, যতগুলো টাকা পয়সা রিয়াল ছিল সকল কিছু সীসা ঢালা নিয়ে চলে গেছে। যেই জমজমের পানি ছিল দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা, ওই জমজমের পানির মধ্যে হারাম ইনকাম পড়ার কারণে আল্লাহর হুকুমে বর্তমান অবস্থা হইয়া গেছে। বন্ধুরা, আল্লাহর নবীর দ্বারা আব্দুল মুত্তালিব টাকা পয়সা বের করার পরে এবার তিনি খানে কাবা সংস্কার কইরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে 10টা 11টা ছেলে দিলা, একটা ছেলে আমি তোমার জন্য কুরবানি করব। কাকে কুরবানি করবে? লটারি যখন দিচ্ছে লটারির মধ্যে উঠে আমার নবীজির নাম, আমার নবীজির আব্বার নাম ওঠে। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ যখন ওঠে, একজন বুড়ি ছিল খানে কাবার পাশে চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, ও খাজা মুত্তালিব রে, ও খাজা আব্দুল মুত্তালিব, তোমার ছেলেকে যদি তুমি জবে করো তোমার ছেলের কপালের মধ্যে আখেরি নবীর নূর দেখা যায়। কি করবো কাহিনা বুড়ি বলতেছে, 100টা ওট একদিকে দাও, এবার তুমি আব্দুল্লাহর নামটা আরেক জায়গায় দাও। দেখা গেল এবার লটারির মধ্যে আব্দুল্লাহর নাম না উঠা 100টা ওটের নাম উঠা গেছে। এই জন্য আমার নবী বলেন, আনা ইবনু জবিহাইন, আমি 2বার জবে হওয়া থেকে বেঁচে গেলাম। গভীর মনোযোগ বন্ধুরা, ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডান হাতে ছুরি নিয়া আল্লাহর দরবারে মিনতি করে আর বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না মানে নিশ্চয়ই, সালাতি মানে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হাত তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরাইল রে, ইসমাইল যদি জবে হয়ে যায় ইসমাইলের কপালে আমার নবীর নূর, যাও রে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ওই দুম্বা শুইয়ে দিলেন, হযরত ইসমাইল দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবে করলেন চক্ষুটা খুইলা দেখে জবে হওয়ার কথা ইসমাইল, জবে হলো জান্নাতের একটা দুম্বা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মনের দুঃখে ছুরিটা ছুরি মারলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইব্রাহিম রে, ও খলিল আল্লাহর বন্ধু, মনকে খারাপ কইরো না, এখন তুমি যে দোয়া করবা ওই দোয়া আমার আল্লাহ কবুল কইরা নিবে। তাবরানী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সর্বপ্রথম এই জমিনের মধ্যে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম যোহরের নামাজ আদায় করেছেন। কিসের নামাজ? জোহরের নামাজ। জোরে কোন না, আরো জোরে। যোহরের নামাজ আদায় করেছেন ইব্রাহিম, মুসল্লি হয়েছে হযরত ইসমাইল, আর মুসল্লি হয়েছেন হযরত জিবরাইল। যোহরের নামাজ আদায় কইরা এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া কবুল। কুরআনুল কারীম সূরা আল বাকারা 129 নম্বর আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. نحط لبرنا الله أكبر. ربنا وابعث فيهم رسولا, তুমি ইসমাইলের
বংশ নিয়ে এমন একজন রাসূল পাঠাও মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল দুনিয়ার মধ্যে এসে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল এসে দুনিয়ার মধ্যে কিতাব শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ও আল্লাহ তুমি হচ্ছে মহাপরাক্রমশালী, ও আল্লাহ তুমি হচ্ছে দয়ালু। বন্ধুরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যখন করে, কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে বলেন, জিলদে সানি দ্বিতীয় খণ্ড 261 নম্বর পৃষ্ঠা, দাআ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া কাইম, ইব্রাহিম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মিলাদুন নবীর দোয়া করেছে। ইব্রাহিম নবী যদি দাঁড়িয়ে নবীর মিলাদুন নবীর দোয়া করতে পারে, ওই নবীকে দাঁড়াই সালাম দিলে এটা কি আদব না বেয়াদব? নবীকে দাঁড়াই সালাম দিতে আদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মারহাবা। Surely Allah and His angels send blessing our Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়ে, আমার নবীর প্রতি রহমত নাযিল করে। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা রে, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, ওই নবীকে সম্মানের সাথে সালাম দাও। এই জন্য নবীকে আমরা সম্মানের সাথে সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, দুই হাত তুলে বলো, পক্ষে না বিপক্ষে? মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা কি শেখা? আরে তাকবীর! আরে ইসালাত! ঈদে মিলাদুন নবী! সুন্নিয়তের আলো! মিলাদের আলো! পূর্ণিমা সম্মেলন! মারহাবা। সুন্নিয়তের আলো, সুন্নিয়তের আলো কি? সুন্নিয়তের আলো কি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। জোরে বলেন, আল্লাহর কোরআন, রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলো যদি ঘরে ঘরে জ্বালাতে পারো, তাহলে তোমার ঘর হয়ে যাবে নূরানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসুন, নবীর মিলাদুন নবী পালন করেছেন ঈসা নবী। ঈসা নবী ডাকতে বলে তারা হাওয়ারীদেরকে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। কোরআন শরীফের সূরা সফ 6 নম্বর আয়াত প্রমাণ করে, ঈসা আলাইহিস সালাম হাওয়ারীদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। যে ঈসা আলাইহিস সালাম নবীর প্রতীক্ষায়, নবীর উম্মত হওয়ার প্রতীক্ষায় এখনো আকাশের মধ্যে বসে আছে, ঠিক না বেঠিক? বন্ধুরা রে, অনেকে বলে নবী থাকতে নবীর মিলাদুন নবী পালন করছেনি, কথা কোন ঠিক না বেঠিক? দলিল, নবী থাকতেও নবীর মিলাদুন নবী হয়েছে। দলিল হলো হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবী আবু আমর আল আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু আমর আল আনসারী তার পরিবারকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী পালন করতেছে। আরো জোরে বল, এবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী দেখলেন আবু আমর আনসারী তার বাড়ির মধ্যে নবীর মিলাদুন নবী পালন করতেছে। আবু আমর আনসারীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু আমর আনসারী রে, কি করতেছো আবু আমর আনসারী? আবু আমর আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার পরিবারকে নিয়ে আপনার মিলাদুন নবী পালন করতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আবু আমর আনসারী রে, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবুর রাহমাহ। আবু আমর আনসারী রে, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে
ইস্তাগফিরুনা লাকুম ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম। ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেছে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে। অনেকে বলে নবীর সাহাবীরা মিলাদুন নবী করেছেন কিনা? নবীর সাহাবীরা নবীর মিলাদুন নবী করেছেন। দলিল আন-নি'মাতুল কুবরা আলাম ফি মাওলিদি সাইয়্যিদিল আনাম। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর বলেন, নবীর মিলাদুন নবীর জন্য যদি কেউ 1 দিরহাম খরচ করে, সেই জান্নাতে আমার সাথে বন্ধু হয়ে যাবে। আবু বকরের বন্ধু আমরা কে কে হতে চাই? তুই হাত তুলে দেখাও। নবীর 2 নম্বর খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আযযামা মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। যে নবীর মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামকে জিন্দা করলো। উসমান জিন্নুরাইন বলেন, উসমান হলেন জিন্নুরাইন। জিন্নুরাইন হলো 2 নূরের মালিক। মারহাবাগন। অনেকে নবীর নূর কয় না, নবীর কয় মাটি। আছে না নাই? আমার আল্লাহ যেটা বলে সেটাই আমরা মানব। কথা কোন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, قد جاءكم, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। নূর মানে হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলে দেখেন তাফসীরে জালালাইন। যে জালালাইন না পড়লে মোল্লা মুন্সি মাওলানা হয় না। জালালাইন শরীফের 97 নম্বর পৃষ্ঠায় নূর হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী শুধু নূর না, নবী হলেন নূরুন আলা নূর। জোরে বলেন, নূরুন আলা নূর। নবীর বংশ, নবীর বাচ্চারা হলো নূর। যেমনি ভাবে উসমান জিন্নুরাইনকে বলা হয় জিন্নুরাইন, মানে হলো 2 নূরের মালিক। অর্থ হলো নবীর মেয়ে কুলসুমকে বিয়ে করলেন, নবীর মেয়ে রোকেয়াকে বিয়ে করলেন, 2 জন ইন্তেকাল করলেন। আল্লাহ নবী বললেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী শুধু নূর না, নবীর কাছে আল্লাহ নাযিল করলেন কোরআন। ওই কোরআন নূর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। That book, no doubt about it, it is holy Quran. এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে বলেন, কোনো সন্দেহ। বন্ধুরা আমার, ওই কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন নবীর কাছে নূর কইরা। নবীর কাছে একজন ফেরেশতা আসতো, জিবরাইল। ওই ফেরেশতা হলো নূর। নবীর কাছে নাযিল হলো কোরআন। ওই কোরআনও নূর। নবীর বংশ হলো নূর। নবীর কাছে কোরআন যে পাহাড়ে নাযিল হইছে, ওই পাহাড়টা নূর হইয়া গেছে। সুবহান। ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জোরে বলেন, জাবালে নূর। এই জন্য 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ফাজলে মেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তেরে নসলে পাক মে হে বাদশা বাদশা নূর কা, তেরে নসলে পাক মে হে বাদশা বাদশা নূর কা, তু হি আইনে নূর তেরা, তু হি আইনে নূর তেরা, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला, जोड़े, सय्यदना मुहम्मद व अला आले सय्यदिना माওলানা মুহাম্মদ। অনেকে বলে নবী মরে গেছে। আরো জোরে কোন, চিৎকার দিয়ে বলেন, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবী গলে গেছে, নবী মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা,
নবী হলেন হায়াতুন নবী। আমাদের নবী কি? জিন্দা নবী। জিন্দা নবী। জোরে বলেন, আমাদের নবী। জিন্দা নবী। এবার বলবেন জিন্দা নবী। আমাদের নবী। জিন্দা নবী। আমাদের নবী। জিন্দা নবী। বলতে হলে দলিল দরকার। দলিল ইবনে মাজাহ শরীফ, দলিল মিশকাতুল মাসাবি 119 নম্বর পৃষ্ঠা। ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকুন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি, জমিনকে হারাম করে দিয়েছেন। ও জমিন রে, তোমার মধ্যে নবীরা থাকবে, রাসূলেরা থাকবে। নবী রাসূলদের দেহ মোবারকে স্পর্শ করা আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ওয়া ইরযাকু, প্রত্যেকটা নবী তাদের কবরের মধ্যে জিন্দা। শুধু নবীরা কবরের মধ্যে জিন্দা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। ওরে নবীজি হায়াতুন নবী, করেন সৃষ্টি তদার কি সবই। নবীজি হায়াতুন নবী, করেন সৃষ্টি তদার কি সবই। ওরে দয়াল নবী বন্টনে যেন আমি, দয়াল নবী বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। বলো ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। জোরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এবার বলো নবীর গোলামের কোন চিন্তা। দলিল নবীর সাহাবী হযরত সাফিনা, হযরত সাফিনা জিহাদের ময়দানে পথ হারিয়ে চলে গেলেন গভীর অরণ্যে, বনের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে একটা সিংহ আসলো সফিনাকে খাওয়ার জন্য। যখন সিংহ আসলো, সফিনা বলে, ও সিংহ, আমারে খাইস না, আমি হলাম নূর নবীজির গোলাম। আমাকে পথ দেখিয়ে দেন সিংহ, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মুসলিম মুজাহিদ বাহিনী কোথায় আছে, আমাকে পথ দেখিয়ে দে। খোদা কি কসম, বনের সিংহ সফিনাকে মুসলমান সেনাবাহিনীর কাছে নিয়ে এসেছে। ওরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে প্রাণ খুলে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। কেমন লাগে? জোরে বল, কেমন লাগে? একটু একটু বলেন না। ওরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। জোরে, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। হাই হাই দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন নবীর গোলাম বানায়। দুই হাত তুলে বলো না আমিন। ওরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি।
নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়ে দামি। ইনসান বলে এই দুনিয়া সম্পদ কিছুই নয়, গোলাম বলে এই দুনিয়া সম্পদ কিছুই নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবী গোলাম ছাড়া অন্য কিছু নয়। আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, মা আমিনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে, আমি তাকে দেখি মা আমিনা, আমার সারাটা ঘর আলোকিত হয়ে গেছে, আমার ঘর যেন নূর আর নূর। ওই নূরের আলো ছাড়া শুধু আমার ঘরে নাই, খানে কাবা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। ও আমার বন্ধুরা, মা আমিনা বলেন, আমি একটু তন্দ্রাচ্ছন্ন হলাম, এমন সময় আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে 4 জন জান্নাতি নারী হাজির হয়ে গেছে। একজনের হাতে দেখলাম দুধের পেয়ালা, আরেকজনের হাতে দেখলাম মধুর পেয়ালা, আরেকজনের হাতে দেখলাম সনাতন তহুরার পেয়ালা, আরেকজনের হাতে দেখলাম স্বচ্ছ পানি মায়ের তাসনিমের পেয়ালা। আমি ডাক দিয়ে বলি, মা মা গো তুমি কে? প্রথম মহিলা ডাক দিয়ে বলেন, আমিনা গো। ও মা আমিনা, তুমি কি আমাকে চেনো নাই গো মা? আমি হলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। দ্বিতীয় মহিলা ডাক দিয়ে বলেন, মা আমিনা রে, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম ফিরআউনের স্ত্রী, আমার নাম আসিয়া। তৃতীয় মহিলা ডাক দিয়ে বলেন, মা আমিনা, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরতে আজেরা। চতুর্থ জন ডাক দিয়ে বলেন, মা আমিনা রে, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম হলো হযরতে মরিয়ম। ওরে হওয়া মরিয়ম जो आए आमद का सब खुशियां मनाए, हवा मरियम जो आए आमद का सब खुशियां मनाए। पढ़ते हैं जिब्रील आमीनी, पढ़ते हैं जिब्रील आमीनी, प्यारा ऐलान आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान, आए नबियों की सुल्तान। आवाज दी बोलो मरहबा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद, नबियाना शाफियाना मौलाना मुहम्मद, नबियाना ओ जोड़े हाय हाय मन दयालो नबी नहीं को ताहारी तुलना, बोलो ने मन दयालो नबी नहीं को ताहारी तुलना। सारा विश्व जाके देखानी तोरे छिलो देवाना, सारा विश्व जाके देखाने तोरे गो छिलो दीवाना। अल्लाहुम्मा मरहबा सय्यिदिना मुहम्मद, नबियाना शाफियाना मौलाना मुहम्मद। आमिना ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি দেখতে পেলাম 4 জন নারী, 4 জন নারী আমার সেবা করা শুরু করে দিল। এমন সময় কে যেন আওয়াজ করে, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আমি আওয়াজে বুঝতে পেলাম এটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল।
জিবরাইল আলাইহিস সালাম এই আওয়াজ করতে দেরি আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ হাজির হইয়া গেছে। চোখের মধ্যে ছিল সুরমা করা, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ছিল জান্নাতের লেবাস। খানিক আমার দিকে সিজদায় পড়া আমার শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সিজদায় পড়ে আর বলে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে আসলেন নবী ধরাতে, ওরে পড়িল সৃষ্টি সিজদাতে। মারহাবা। ওরে আসলেন নবী ধরাতে, আরে পড়িল সৃষ্টি সিজদাতে। নবী উম্মতি উম্মতি গান সিজদায়, ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা। মদিনা যাইতে মন চাইনি রে বাবা, একটু জোরে জোরে বলো, কেমনে যাব সোনার মদিনায়, ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনা। হায় হায় আল্লাহ জি কোন প্রেমেতে আল্লাহ আশিক হলেন তোমাতে। আল্লাহ জি কোন প্রেমেতে আইরে আশিক হলেন তোমাতে। সেই এশকের আগুন মদিনা জ্বালায়, ও গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায়। বলে কেমনে যাব সোনার মদিনায়, ও গো নবীজি কেমনে যাব সোনার মদিনায়। দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। মক্কা মদিনা মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। দুই হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুরে, নবীর মিলাদুন নবী পালন করেছে আল্লাহ, ঠিক না বেঠিক? নবীর মিলাদুন নবী পালন করেছেন আদম নবী, নবীর মিলাদুন নবী পালন করেছেন হযরত শীশ, নবীর মিলাদুন নবী পালন করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর মিলাদুন নবী পালন করেছেন ঈসা রূহুল্লাহ, নবীর মিলাদুন নবী পালন করতেন নবী নিজেই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, সোমবারের দিন আমার কাছে কোরআন নাজিল হলো, সোমবারের দিন আমার মিলাদুন নবী এই জন্য রোজা রাখি। নবীর মিলাদুন নবী পালন করেছেন নবীর সাহাবী আবু আমর আনসারী। আল্লাহর নবী বলেছেন, তোমার জন্য জান্নাতের দরজা, রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। নবীর মিলাদুন নবী পালন করেছেন আবু বকর, নবীর মিলাদুন নবী পালন করেছেন ওমর, নবীর মিলাদুন নবী পালন করেছেন ওসমান। ওসমান জিন্নুরাইন বলেন যে নবীর মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, সেই জন্য বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। নবীর মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। নবীর মিলাদুন নবী পালন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর মিলাদুন নবী যারা পালন করলো সেই লোকটা ঈমানের সাথে কবরে যাবে, বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, নবীর মিলাদুন নবী পালন করেছে একটা কাট্টা কাফের, তার নাম হলো আবু লাহাব। মারহাবা বলেন। যে আবু লাহাবের নামে কোরআন শরীফে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মারহাবা বলেন।
আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা, মূলত শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, এজাফতের কারণে এখানে নুনটা সাকিত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে গেছে। অর্থ হলো আল্লাহর নবী দুই মেয়ে কুলসুম রুকিয়াকে বিয়ে দিয়েছিলেন এই আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে। উতবা উতাইবা যেদিন নবী নবুয়ত পাইলেন, যেদিন নবুয়তের ডিক্লারেশন দিলেন, সাফা পাহাড়ের মধ্যে নিশান লাগিয়ে দিলেন, ওই দিন আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা এই বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল কাম হইবা। আমাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলতে দেরি আবু লাহাব সঙ্গে সঙ্গে একটা তীর মারলো, তাব্বালাকা ইয়া মুহাম্মদ বইলা। আমার আল্লাহ বলেন আবু লাহাব রে, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ তোমাকে তোমার ফ্যামিলিকে ধ্বংস করে দিলাম। উদ্ভব এবার করেছিল নবীর দুইজন মেয়ে, বাউলের কাটা দিয়ে ইচ্ছা মতো মাইরা দুইটা মেয়েকে নবীর ঘরে পাঠাইয়া দিল। আমার নবী বলেছেন আমার মেয়েকে যে মারলো তাকে বাঘে খাক বাঘে খাক, দুইটা ছেলেকে বাঘে খাইলো। আবু লাহাবের সারা শরীর পচতে 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 কুষ্ঠরোগী হইয়া মারা গেল। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কাজ ছিল তিনি কাটা সংগ্রহ করতেন, কাটা সংগ্রহ কইরা পথে পথে বিছিয়ে দিতেন। আমার নবীর পায়ে যখন কাটা ঢুকতো উম্মে জামিল খিলখিল কইরা হাসতো। নাউযুবিল্লাহ। ওই আবু জাহেল ওই আবু লাহাবকে ধ্বংস করলেন আল্লাহ। আবু লাহাবের দুই ছেলে উতবা উতাইবাকে ধ্বংস করলেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে ধ্বংস করলেন। শুধু তাই নয়, পরিবারটাকে ধ্বংস করে দিলেন। বুখারী শরীফ অনেকে বলে মিলাদুন নবী যে করে বুখারী শরীফে আসেনি, আছে না? জোরে গন জোরে গন। বুখারী শরীফে নবীর মিলাদুন নবী আছে, দুই হাত তুলে বলো মারহাবা। আরো জোরে। হাদিস নাম্বার 4711, কিতাবুন নিকাহ বাবুর রিদা। ও আমার বন্ধুরা, এই হাদিসের রাবি আন যুহরি قال اخبرني عروه ابن الزبير قال عروه وسويبه مولاة لابي لهب كان ابو لهب اعتقها فرضعت النبي صلى الله عليه وسلم فلما مات ابو لهب। বন্ধুরা, আবু লাহাব তার একটা দাসী ছিল সুয়াইবা, সুয়াইবাকে ডাক দিয়ে বলে সুয়াইবা রে তুমি একটু যাও না মুহাম্মাদের ঘরে যাও, এই একটু দেখো মুহাম্মাদের ঘরে কি ভাতিজা হলো না ভাতিজি হলো। এমন সময় সঙ্গে সঙ্গে সুয়াইবা এসে বলে ও আমার মনিব রে, মনে হয় এটা কোনো পুত্র সন্তান নয়, এটা তোমার ভাতিজা না, এটা হলো একটা পূর্ণিমার চাঁদ। এই কথা বলতে দেরি আবু লাহাব সঙ্গে সঙ্গে খুশি হইয়া ডান হাতে আঙ্গুলি দিয়ে ইশারা কইরা বলে যা সুয়াইবা রে, আমি তোকে জন্মের জন্য আজাদ করে দিলাম। এইভাবে আঙ্গুলটা ঘুরে কোন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। এটা নবীর হাদিসের আমল করি, সবাই কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আঙ্গুল কেন ঘুরানোর জন্য বললেন? এটা হলো বুখারী শরীফের হাদিস। দেখা গেল আব্বাস বলতেছেন আবু লাহাবকে কবরের মধ্যে কিভাবে আছো? আবু লাহাব বলে শুধু আযাব আর আযাব, শুধু গজব আর গজব, শুধু ফিটা আর ফিটা, মায়ের আর মায়ের, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 12টা বাজে যায় রে ভাই। তবে সোমবার দিন যখন আসে শান্তি আর শান্তি। আমি যদি এমন জানতাম মুহাম্মাদের দিন আমি গ্রহণ কইরা এই কবরের মধ্যে আসতাম। বলতেছে ভাই সোমবার দিন তোমার উপরে কি হয়? বলতেছেন সারাটা সপ্তাহ 6টা দিন আমার উপরে শুধু আযাব আর গজব, আমার সহ্য হয় না রে ভাই। কিন্তু সোমবার দিন যখন আসে আমি আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে একটু পানি পাই, দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, বরফ থেকে ঠান্ডা ওই পানি যখন আমি মুখের মধ্যে দেই, মুখের মধ্যে নিতে দেরি আমি তাকিয়ে দেখি রে মুহূর্তের মধ্যে আমার সারাটা শরীর ভালো হইয়া গেছে। ও আবু লাহাব, কেন তুমি কবরের মধ্যে এত সুন্দর
এই আল্লাহ জান্নাতের পানি হাউজে কাউসার পাও। আবু লাহাব বলে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে এসেছে সবাই বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আমি খুশি হইয়া আমার স্ত্রী আমার দাসী সুহাইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। এই কথা বলে যারে দাসী তোকে আমি আজাদ করে দিলাম, এই সোমবারের যে শাহাদাত আঙ্গুলিটা আমি দেখাইয়া তাকে আজাদ করে দিছি। এই জন্য প্রতি সোমবার আল্লাহ নবীর মিলাদুন নবী পালন করার কারণে আমার প্রতি খুশি হইয়া জান্নাতের হাউজে কাউসারের কানেকশন কইরা দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইলা মিলাদুন নবী সাল্লিল্লাহু আলাইহি মিলাদে আলো ঈদে আজম ঈদে আকবর। একটা কাট্টা কাফের বেঈমান মুশরিক মুনাফিক নবী বিদ্বেষী যদি নবীর বিরাট নবী পালন কইরা বুখারী শরীফে 4711 নম্বর হাদিস প্রমাণ করে কবরের মধ্যে সে জান্নাতের হাউজে কাউসারের পানি শাহাদাত আঙ্গুলিতে পায়। নবীর মিলাদুন নবী পালন করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী নবীর আলো, মারহাবা বলেন, মারহাবা। আজকে যারা নবীর মিলাদুন নবীর বিরোধী আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সবাই বলুন আমিন। আসুন নবীকে একটু সালাম জানাই। ইয়া নবী, যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে ভিতরে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কে বলে আপনি দূরে, ওগো আছেন গো আশিকের অন্তরে, আপনি যে হাজির ও নাজির সৃষ্টিকুল আপনার নজরে। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা, ও নবী মদিনা হইতে ওরে সব কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কুলে। ইয়া নবী, মারহাবা জোরে, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা, উম্মতি উম্মতি लब पे जारी रहो नाज बरदारे उम्मत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बज़ में हिदायत फैला खो सलाम गौसुल आज़म इमाम मुस्तफा वन्नुका गौस आज़म इमाम मुस्तफा वन्नुका जलवाए शाह
लो मिलाद फैलाओ मुस्तफा जाने रहमत फैलाओ शम्ए बज़ में डालो दी क़ल्बों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रात फैला मुस्तफा जाने रहमत फैला शम्ए बज़ में हिदायत फैला मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम बलगल उला हसनत जमीउ ख़िसालिही